অবস্থায় হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। আয়েশা একজন জিজ্ঞেস করলেন, নামাজ কয় রাকাত হইছে? এক রাকাত। উনি মনে মনে বললেন, নবীজি ইমামতি করতেছেন, সবাই পিছনে মুক্তাদি, আর আমি আলাদা একা একা এক রাকাত পড়বো, থাক আমারটা পরে পড়বো। নবীজির সাথে জামাতে দাঁড়াই গেছে, নামাজের শেষে দাঁড়াইয়ে এক রাকাত পড়ছে। তো নবীজি তাকাই গেছে, সালাম ফেরানোর পরে ডাক দিলেন, মুআয, ইয়া রাসূলুল্লাহ, এদিকে আসো, কাছে আসো, তুমি এটা কি করলাম? আমার কাছে খারাপ লাগতেছিল, আপনি ইমামতি করতেছেন, সবাই আপনার পিছনে, আর আমি একা একা আলাদা এক রাকাত পড়বো, এটা আমার কাছে ভালো লাগে নাই, এজন্য আগে আপনার সাথে পড়ে দিলাম, এক রাকাত পরে পড়বো, এই সিদ্ধান্ত নিচ্ছি মনে মনে। নবীজি বললেন, ইন্না মুআযান সান্না সুন্নাতান ফাক্তাদু বিহা, মুআয তোমাদের জন্য একটা সুন্দর আদর্শ চালু করলো, তোমরা তার ইক্তেদা করো। কিয়ামত পর্যন্ত এই যে সুন্নতটা চালু হলো কার দ্বারা? হযরত মুআয ইবনে জাবালকে দিয়ে। তো আজকের প্রধান বক্তা, প্রধান অতিথি ইয়াহিয়া মাহমুদ, সে খুব বড় কথা বলবে, এটা জরুরি না। আগে যারা বলে গেছেন তাদের কারো থেকে এমন এমন কথা বের হয়েছে যেই কথা আপনাদের হেদায়েতের জন্য যথেষ্ট আমি মনে করি। তবু আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি, আল্লাহ পাক হাজির করছেন, দুই চার কথা বলবো, যদি আল্লাহ পাক তৌফিক দান করেন। কথা তো বেশি লাগে না। এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ইজনি ওয়া আউজিস, একটু মনোযোগ দিয়ে সবাই শুনেন, আমার তো দুর্বল, এমনিও অত সুরও নাই, এমনি গল্প চলে বলবো, একটু মনোযোগ দিয়ে আপনারা। এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ ইজনি ওয়া আউজিস, আমার একটু ওয়াজ করেন আর সংক্ষেপ করেন। নবীজিরে অর্ডার দেন যে আমার একটু নসিহত করেন আর সংক্ষেপ করেন। আমার যদি কেউ বলে, মনে আছে কি না হিসাবকে, যদি এখানে কেউ বলে যে হুজুর আমার একটু ওয়াজ করেন আর লম্বা করেন না সংক্ষেপ করেন, তো উনি বলবেন কি মিয়া আমি বলবো, উনি বলবেন কিনা জানি না, আমি বলবো যে আচ্ছা ওয়াজও চাও আবার গাইডলাইনও দিয়ে দাও যে ওয়াজটা কেমনে করবো। তো নবীজির চেহারার দিকে তাকাইয়া দেখলেন লোকটা আমল করতে চায়, তো সংক্ষেপ নসিহত চায়। তো নবীজি বললেন, আচ্ছা ঠিক আছে বাবা, নাও তোমার একটাই উপদেশ দিতেছি, কি আইয়াকুনা লিসানুকা রাতবাম বিযিকরিল্লাহ, আইয়াকুনা লিসানুকা রাতবাম বিযিকরিল্লাহ, আল্লাহর জিকিরে যেন তোমার জিহ্বাটা তাজা থাকে। বাস এতটুকু। এটা কেমন নসিহত? সমুদ্র কো কোজা মে ভর দিয়া, একটা মহাসমুদ্রকে এক বিন্দুর মধ্যে ঢুকিয়ে দিছে। এটা করলে কি হবে? যার জুবান আল্লাহর ইয়াদের তাজা, আল্লাহ তার সঙ্গী। হাদিসে কুদসি, হাদিসে কুদসি ভাব আল্লাহ, ভাষা নবীজি। হাদিসে কুদসিতে নবীজি বলেন, আল্লাহ পাক বলতেছেন কি, আনা মা'আল আবদি মা তাহাররাকাত বি শাফাতাহ, বান্দার দুই ঠোঁট যতক্ষণ পর্যন্ত আমার নাম নিয়ে লড়ে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ ওই বান্দা বান্দির সঙ্গী হয়ে যাই। তো সুবহানাল্লাহ জোরে কোন, রাগ করেন না আমার উপরে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুর্বল মানুষের উপর তো একটু দয়া করা উচিত না? আমি আসছি যে খুব কষ্ট হয়েছে, খুব কষ্ট করে আসছি, সফর করার মতো অবস্থা না। এরপরে যদি আপনাদের মুখ টুক কালা থাকে, আমার মনটা আরো খারাপ। একটু মানে আমার একটু দিয়ে উৎসাহ দিয়ে সুবহানাল্লাহ, আরেকবার একটু জোরে কোন তো সুবহানাল্লাহ। আচ্ছা সুবহানাল্লাহ বললে তো মজা কি, সুবহানাল্লাহ বললে কমপক্ষে তো 10টা কি হবেই, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু কেউ যদি জল্পনা কল্পনা করে বলে সুবহানাল্লাহ, জল্পনা কল্পনাটা কি? আচ্ছা ওই আল্লাহ যে আল্লাহ 7 আসমান এরকম দাঁড় করাই রাখছেন বিনা খুঁটিতে, 7 আসমান, এক এক আসমান কত মোটা, ফুটে করলে 500 বছরের রাস্তা। আপনাদের এতটুকু প্যান্ডেল, এই প্যান্ডেলটুকু দাঁড় করাইতে দেখেন তো কতটা খুঁটি লাগছে, আমার মনে হয় প্রায় 40-50টা খুঁটি লাগছে, এতটুকু প্যান্ডেল। আর এই বিশাল আসমান এক কোণার থেকে আর এক কোণা কদ্দূর, আজ পর্যন্ত কোন বিজ্ঞানী আবিষ্কার করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না। এমন 7 আসমান যে আল্লাহ বিনা খুঁটিতে দাঁড় করাই রাখছেন, এই জল্পনা কল্পনা মনের মধ্যে। আমি ইয়াহিয়া মাহমুদ কথা বলতেছি, আপনারা কথা বলেন, আল্লাহর কসম আজ পর্যন্ত কেউ বুঝতে পারে নাই
যে কথা কেমনে বলে মালিক বলা। আমি যে চোখে দেখি এটা এখনই সাপ্লাই হইতেছে এমন না, আমার দেখার শক্তিটা ভিতরে জমা হয়ে আছে। আমি যে বলতেছি বলাটা এখনই সাপ্লাই হচ্ছে, সাপ্লাই বন্ধ তো বলা বন্ধ। বিদ্যুৎ যেমন সাপ্লাই হয় আমার বলাটাও সাপ্লাই হয়, আমার দেখাটাও সাপ্লাই হয়, আমার শোনাটাও সাপ্লাই হয়, আমার বুদ্ধিটাও সাপ্লাই হয়। মাথার থেকে পা পর্যন্ত মালিকের এই সমস্ত নিয়ামতের জল্পনা কল্পনা কইরা কেউ যদি ওই রকম একবার সুবহানাল্লাহ বলে, ওই সুবহানাল্লাহর নেকিতে আসমান জমিনের মাঝের ফাঁকা জায়গার অর্ধেকটা নেকি দিয়ে ভরে যায়। তো এমন সুবহানাল্লাহ কয়জন কইতে পারে না? শানিদা কায়বাওয়াদ মানিন্দ দিদা, শানিদা কায়বাওয়াদ মানিন্দ দিদা, তুরা দিদা ওই ইউসুফরা শানিদা। নবীজি একবার সুবহানাল্লাহ বলতেন, ওই এক সুবহানাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয় আর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আবু বকর থেকে শুরু করে সমস্ত উম্মতের নেক আমল যদি এক পাল্লায় রাখা হয়, নবীজির একবারের সুবহানাল্লাহর ওজন বেশি হবে। কি কারণ? তিনি যখন সুবহানাল্লাহ বলতেন তার চোখের সামনে মালিকের কুদরতে নূরানি চেহারা ভাসতো, দেখাইছেন তিনি। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে সবচেয়ে মজার জিনিস হলো সুবহানাল্লাহ অর্থ হলো আল্লাহ পাক। এই যে হুজুর মৌলানা আছে কিনা, এসে হুজুর বললাম যে উনি মৌলানা সাহেব, উনি পীর সাহেব, উনি মৌলানা, উনি মৌলানা। আবার আপনারা বলবেন এই পাগল, উনি তো মৌলানা আমরা জানি, তোমার বলার দরকার। এই পরাণগঞ্জ যে মসজিদ আছে, আমি বললাম যে এটা মসজিদ, এটা মসজিদ, এটা মসজিদ, তো এই নাম বলবে যে হুজুরের কি না ডিল হয়ে গেল। মসজিদ তো আমরা জানি। তো আল্লাহ পাক এ তো সবাই জানে। আল্লাহ তো পবিত্রই, শিরক থেকে পাক, জুলুম থেকে পাক, দুর্বলতা থেকে পাক, বডি থেকে পাক, মিথ্যা থেকে পাক, ওয়াদা খেলাফি থেকে পাক। আল্লাহ পাক পাক পাক, এটা আমরা জানি। কিন্তু তারপরেও আল্লাহ বলেন যে তুই বল। কেন? তুই যখন বলবি আল্লাহ পাক, আমি আল্লাহ তোরে বলবো সাব্বাহতানি সাব্বাহতুকা, তুই আমারে পাক বললি, যা আমিও তোরে পাক বানাইয়া দিলাম। জন্য দেখেন हर नमाजे 3 तस्बीह विशेष करे नमाजेर मध्य এই তসবিহ সুবহান সুবহান বারে বারে না এই তুই ঘুমাইস না এই যে ঘুমাইস এদিকে তাক নামাজের মধ্যে কি করি দেখেন নামাজের কথা একটু বলেই ফেলে নামাজে পড়ার আগে আল্লাহ বলেন কে তুই না আমার সাথে কথা বলবি আসতেছিস পাক হইয়া লে কেমনে পাক হবো তো আমি আল্লাহ চাইলে তো বলতে পারতাম গোসল করে কিন্তু তা না তুই যা কি করব ফাগসিলু ওজুহাকুম চেহারাটা ধো চেহারা ধোবো কেমনে নবীজি বলেন আয় আমি তোরে শিখিয়ে দিই কি মিসওয়াক কর মিসওয়াক করে ভালো করে পরিষ্কার কর দাঁত পরিষ্কার করে এরপরে কি করবে তো প্রথমে দুই হাত ধুয়ে এরপরে কুলি কর কুলি আবার গড়গড় আবার জিহ্বায় হাত আঙ্গুল দিয়ে এরকম করে ই করবা নবীজি এমন করতেন আর সাহাবীরা শুনতেন হাদিসের মধ্যে আসছে আ আ আ উ উ উ এটা নবীজিটা শুনতেন আমি যদি ওযু করতে গিয়ে এমন করি আ আ পাশে ওই চুপ করে আপনি করা শুরু করেন আপনারা বলেন চুপ করবেন চুপ করেন হুজুর আপনার জ্বালা একটু আস্তে এই কিছুদিন আগে আমার গলা একটু আটকে গেছিল কুমিল্লা এক মসজিদে হোটেলের মসজিদে নামাজ পড়ো ওযু করতে গিয়ে তো একটু মানে ওইটা বের করতে গিয়ে জোরে আওয়াজ করছি একজনকে হুজুর একটু আস্তে এই কয়েকদিন আগের ঘটনা তা আমার এটা শুনে খারাপ লাগে কিন্তু ছোট্ট বাচ্চা মারে থাপ্পড় দেয় থাপ্পড় দেওয়ার পরে মা ওই হাত দিয়ে একটা চুমু খায় কেন বাচ্চা খুব আদরের আমার নবীজি আল্লাহর কাছেও আদরেন উম্মতের কাছেও আদরেন সকলের কাছে আদরেন তিনি যা করতেন তাই ভালো লাগতো তিনি যে আ করতেন সাহাবীদের শুনতে মনে হইতো কিসের সঙ্গীত সঙ্গীত থেকেও মজাদার জন্য আপনারা আবার ওযু করতে গিয়ে মসজিদে যে কুলি করতে গিয়া এরকম দিবেন আর আ আ করবেন তো পাশের মুসল্লি কবে একটু থামেন আপনারা কিন্তু থামাই আপনি ওরকম করেন আওয়াজ করেন না কিন্তু আপনার মুখ দিকে রাগ করছেন এই যে সামনে হ্যাঁ হাঁটু সাইডে জুতা খুলে খুইলে সুন্দর করে বসেন আমার দিকে তাক এদিকে তাকে তাকে রাগটা করে আমি এরকম করি আর কি দেখি সবাই আচ্ছা তো এখন গড়গড়া করো জিহ্বা দিয়ে কত কিছু বলছো উল্টা পাল্টা কথা কুলি যখন করবা
তো কুলি করার বরকতে আল্লাহ পাক মুখের ভিতরের নাপাক গুলো, এই ভিতরের যে আবর্জনা আছে আবর্জনা বের করে দিবে। ইমাম আবু হানিফা দেখতেন যখন ওযুর সময় কেউ ওযু করে তার ওযুর সঙ্গে যে গুনাহ ঝরে ঝরে পড়ে, ইমামে আযম আবু হানিফা দেখছেন। এই কারণে বলছেন কি, ওযুর ব্যবহার করা পানি নাজাসাতে গলিজা, যেমন পেশাব পায়খানা নাপাক, এই পানিটা এমন নাপাক। ইমাম আবু হানিফা এই ফতোয়া দিতে বাধ্য ছিলেন, ওনার কিচ্ছু করার নাই, উনি দেখছেন দেখেই ফতোয়া দিছেন। কিন্তু অন্য সকলের ফতোয়া না এটা পাক, তবে এটা দিয়ে পাক হওয়া যাবে না। এখন গুনাহ পড়া তো সগীরা গুনাহ, কিন্তু কেউ যখন ওযু করার সময় তওবা করতে থাকে মনে মনে, মালিক জিহ্বা দিয়ে উল্টা পাল্টা অনেক বলছি আর বলবো না, এই যখন মনে মনে জল্পনা কল্পনা করে সগীরা গুনার সাথে সাথে আল্লাহ তাআলা কবিরা গুনাহ মাফ করে দেয়। এই যে নাকে পানি দাও, মুখ ধোয়া, নবীজি বলতেছেন এই নাকের ভিতর ভালো করে দে, এই নাক দিয়ে কি কি ঘ্রাণ নিছিস, হয়তো তোর পাশ দিয়ে কেউ একজন গেছে বেগানা নারী, তার ঘ্রাণটা সুন্দর, আর তোমার নাকে গেছে মজা লাগছে, আর একটু টান দিয়ে নিছো, কথার কথা। এরকম আরো কত কিছু হইতে পারে, তোমার নাক দিয়ে ঘ্রাণ ট্রেন টানছো, ওইটা টানা উচিত ছিল না, বলে নাকের মধ্যে পানি দাও, বাতাসের সাহায্যে নাও, বাতাসে ঝাড়ো, তবে রমজানের রোজার মধ্যে না, রোজার সময় কোন বাতাস বুদ্ধে দিয়ে টান দেবে না, আঙ্গুল দিয়েই ভিতরটা পরিষ্কার করো, নরম হাড় পর্যন্ত ভালো করে, আল্লাহ তোমার নাকটাও পবিত্র বানাই দেবে। এবার মুখটা ধুইতেছো, চোখ দিয়ে কোন দিক দেখছো, আল্লাহ জানে, তুমি জানো, তোমারও অত জানা নাই যত আল্লাহ জানেন। মনে মনে বলো, মালিক চোখ কত জায়গা পড়ে গেছে, পরিষ্কার করে দাও। এই যে তুমি চেহারাটা ধুইলা, আল্লাহ পাক এই ধোয়ার বরকতে তোমার মুখটাকে পবিত্র বানিয়ে দিল। হাত দিয়ে মানুষ কি করে, কোটি দিয়া এই জায়গা দিয়ে কেউ গুতাগুতি করে না, এখানে দিয়েও কেউ গুতাগুতি করে না, কেউ কাউকে মারলে কোনি দিয়ে মারে, কেউ কাউকে যদি খোসা দিতে চায় এই আঙ্গুল দিয়ে দেখায়, কেউ কাউকে বেইজ্জত করতে চায় এই আঙ্গুল দেখায়, এই আঙ্গুল দেখাইয়া। এটা যদি ওই ইউরোপ আমেরিকা আরব দেশে কেউ এটা দেখায়, মানে কারেক্ট, ঠিক আছে। আর আমাদের দেশে যদি কেউ দেখায় তাহলে এর অর্থ খুব খারাপ না, এর অর্থ খুব খারাপ। এরকম দেখাইলে কি এই আঙ্গুল দিয়ে দেখায়, কেউ কাউরে একটু খোসা দেবে, চোখ খুঁজে ফেলবে, এরকম করে সব করে কি দিয়ে এখান থেকে এই পর্যন্ত দিয়া একরে আল্লাহ পাক বলেন কি, ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, চেহারাটা ধোও, দুই হাত কোনই সহ ভালো করে ধৌত করো। মনে মনে বলো, মালিক হাত দিয়ে যা করছি উল্টা পাল্টা আর করবো না। এমনি ধুইতে সগীরা গুনাহ পড়ে, আর যে অন্তর থেকে তওবা করে, হ্যাঁ তওবার সাথে সাথে যারে তুমি আঙ্গুল দেখাইছো তার একটু সরি বলো, ভাই আঙ্গুল দেখাইয়া অন্যায় করে ফেলছি আর করবো না, তোমার এরকম আর আঙ্গুল আমি দেখাবো না। এই মনে মনে আল্লাহর কাছে মাপ চাও, আর কোন বান্দার সঙ্গে করছো তাকে একবার সরি বলো, আল্লাহ তোমার হাত পবিত্র বানাইয়ে দিল। এবার মাথা মাসে করো, উল্টা পাল্টা চিন্তা করছি তো ঘিলু দিয়া নাকি চুল দিয়া করা হয় না। আল্লাহ যদি বলতো এই মাথার মধ্যে বাড়ি মেরে ওই জায়গা ভালো করে ধো, কিছু করার ছিল না। আল্লাহ বললেন না 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 বান্দা, তুই খালি মাথার উপর দিয়ে হাতটা বুলাবি আমার মাহবুবের মতো। নবীজি কেমনে হাত বুলাইতেন দেখেন, 10-15 ঘন্টা ও এমনি ফজিলত শোনার থেকে, ওয়াজ নসিহত শোনার থেকে একটা দ্বীনি মাসআলা জানা, এটা 60 বছর নফল ইবাদত থেকে উত্তম। তো নবীজি মাসাই করতেন কিভাবে, এই 3 আঙ্গুল সামনের থেকে পিছনে নিতেন, নিয়া এরপরে এই হাতের তালু পিছন থেকে সামনে আনতেন, কোনো চুল বাদ থাকতো না। এরপরে এই আঙ্গুল দিয়া কানের পিছনটা, এই আঙ্গুল দিয়ে কানের ভিতরটা, বলে কান দিয়ে কি কি শুনছি উল্টে পাল্টা। এরপরে এই হাতের পিছন দিয়া ঘাড়ে মাসাহ করো, এই মাসাহ করলা। এবার তোমার মাথার মধ্যে যে আবর্জনা, কান দিয়ে যা আবর্জনা শুনছো, এই সব কিছু আল্লাহ তাআলা পবিত্র বানিয়ে দিল। মসজিদে গেলেও হাইটে যাও, তাসের আড্ডায় গেলেও হাইটে যাও, এ পায়েও কিছু লাগে যায়। এবার পা টাকনু সহ ধর, আল্লাহ কয় এবার তুই পবিত্র হয়েছিস, আমার সাথে কথা বলতে পারিস, আয় আমার সামনে দাঁড়া। এবার মালিকের সামনে দাঁড়াইয়া কেমনে, মাথার থেকে একদম কপাল থেকে নিয়ে 10 আঙ্গুল পর্যন্ত পুরাটা কেবলামুখী। আল্লাহ আমার কপালও বলুক, নাকও বলুক, সিনাও বলুক, 10 আঙ্গুল বলুক, আমি সবকিছু বলক করলাম। আমি মুখে বলতেছি, সবকিছু পিছনে ফেলে এলাম, তোমার সামনে নিয়ে দাঁড়াইলাম, সিজদার জায়গার দিকে চোখ রাখলাম, সব তো বলক করছি, কিন্তু একটা জায়গা তো বলক করতে পারি না, এ তো তোমার নিয়ন্ত্রণে। নবীজি বলছেন, কুলুবু ইবনি আদম বাইনা ইসবাইনি মিন আসাবির রহমান ইউকাল্লিবুহা কাইফা
কাইফা ইয়াশা, বনি আদমের সমস্ত অন্তরগুলো রব্বুল আলামিনের দুই কুদরতি আঙ্গুলের ফাঁকে যেমনে মনে চায় তেমনে ঘোরায়। আল্লাহ আমার দিলটা তুমি তোমার দিকে ঘুরিয়ে দাও। আমি সব ব্লক করছি কিন্তু দিল ব্লক করতে পারিনি, এটা তুমি ব্লক করে দাও। দেখেন নামাজে দাঁড়িয়ে সব ব্লক, হাত বেঁধে ফেলেছি, চোখ সিদ্ধার জায়গায়, কপাল, সিনা, পায়ের 10 আঙ্গুল সব কেবলামুখী। এখন মনে মনে শুধু এতটুকু বলা, তেরে মাহবুব কি ইয়া রব शबाहत लेके आया हो, हकीकत तू उसको कर दे, मैं तो सूरत लेके आया हो। আমি আমার উপরটা তোমার মাহবুবের মতো বানাইছি, আমার ভিতরটাও তোমার মাহবুবের মতো বানাইয়া দাও। সুবহানাল্লাহ কই তো ভাগাভাগি করা লাগে, সবাই মিলে কর না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো জোরে বলে ফেলেন সুবহানাল্লাহ। আচ্ছা আচ্ছা, এখন হলো কি, এখন নামাজে দাঁড়াইয়া প্রথমে কি বলবে? সুবহানাক, প্রথম কথা। সব কথার আগে প্রথম কথা কি? সুবহানাক, তুমি পাক, তুমি পাক হে আল্লাহ। এ যখন বলে রব্বুল আলামিন খুব খুশি হয়। আমার বান্দা, এই খ্রিস্টানরা বলে আল্লাহ তাআলা মারিয়ামকে বউ বানাইছে, ঈসারে ছেলে বানাইছে, ইত্তাখাযাল্লাহু সাহিবাতাও ওয়া ওয়ালাদা। আর আমরা বলতেছি না না আল্লাহ তুমি পাক, তুমি একলা, তোমার সাথে কোনো শরীক নেই, তোমার কোনো বিবি নেই, তোমার কোনো বাচ্চা নেই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তুমি একলা, তুমি নিরালা, তোমার সাথে কোনো সাঝা, তোমার কোনো শরীক নেই। এ যখন বলে সুবহানাক, আল্লাহ তুমি শিরক থেকে পাক, জুলুম থেকে পাক, এ যখন বলে আল্লাহ খুব খুশি হয়ে বলেন সাব্বাহতানি সাব্বাহতুকা, তুই আমারে পাক বললি, যে আমি আল্লাহ তোরে পাক বানাইয়া দিলাম। এখানে সুবহানাক আল্লাহুম্মা দাঁড়াইয়া একবার রুকুতে গিয়ে কি আল্লাহুম্মা রাব্বিয়াল আযীম না সুবহান রাব্বিয়াল আযীম, কমপক্ষে 3 বার না? আচ্ছা, এরপরে সিজদায় গিয়ে কি আল্লাহুম্মা রাব্বিয়াল আলা না সুবহান রাব্বিয়াল আলা? কি আর কোনো শব্দ ছিল না? না সুবহান সুবহান বলো, আল্লাহ পাক আল্লাহ পাক আল্লাহ পাক। এ যে বলে মালিক এত খুশি হয়, এত খুশি হয় যে প্রত্যেক রাকাতে 9 বার কমপক্ষে, আর প্রথম রাকাতে 10 বার। 4 রাকাত নামাজ যদি পড়ে 37 বার সুবহান সুবহানের জপে ফেলায়। এই যে জপলো 37 বার, ফল কি দাঁড়ায়? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নামাজ শেষ হইতে হইতে তার গুনাহ থেকে আল্লাহ পবিত্র বানাইয়া দেয়। এই জন্য নবীজি বলেন 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত কেমন? যেমন কারো বাড়ির সামনে স্রোতশিনী নদীর পানিতে স্রোত বইতেছে, আর ওতে রোজানা 5 বার ভালো করে গাগত ডইলা নিজে সে গোসল করে। নবীজি বলেন হালিয়া মুকাফি ফি বাদানিহি মিনাদ দারানি শাই, বলতো তার গায়ে কোনো ময়লা থাকতে পারে? না না না, কোনো ময়লা থাকতে পারে না। বলে ফাকাযালিকাস সালাওয়াতুল খামস, এই 5 ওয়াক্ত নামাজ যেভাবে পড়ে আল্লাহ তাআলা ওরকম পবিত্র বানাইয়া দেয়। এই পবিত্রের নুসখাই আল্লাহ দিবেন, যা করো পবিত্র। রমজান মাস আসতেছে, রোজা রাখবা, তো এই রোজার দ্বারা আল্লাহ তোমার কি করবে? গুনাহ থেকে পবিত্র বানাবে। আজকে এখানে বসার মাকসাদ যে যখন এখান থেকে উঠে যাব রব্বুল আলামিন বলবেন ইরজিউ মাগফুরান লাকুম, যা তোদেরকে maaf করে দিছি, কাদ বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, তোদের গুনাহগুলোকে আমি আল্লাহ নেকি দিয়ে বদলে দিয়েছি। তো আজকে আশাটাও এই মাকসাদই। আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে ছোট্ট একটা আয়াত পড়ছি। আল্লাহ পাক বলেন কারা কারা আমারে চাও বলো তো? আল্লাহরে চাই কারা কারা? একটু হাত উঁচু করে দেখাইতে চাই না আল্লাহরে? নামান হাত নামান। এখন বলেন তো আল্লাহ কোথায় আর আমি কোথায়? মনে কিছু নিয়েন না, কিছু কথা বলবো কড়া কড়া। আল্লাহ কোথায় আর আমি কোথায়? আমি হলাম গর্তের মধ্যে পড়া, নর্দমার মধ্যে পড়া, আর আল্লাহ পাক মালায়ে আলা। আল্লাহর উপরে কোনো কিছু নাই। কত উপরে আল্লাহ, এটা বলবো কেমনে? বোঝানোর সামর্থ্য আমার নেই। 7 জমিনের উপরে 7 আসমান, এখান থেকে 500 বছর, আসমান ছিদ্র করলে 500 বছর, আবার প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান 500 বছর, ওই আসমান ছিদ্র করলে 500 বছর। শুধু 7 আসমান পার হইতেই 7000 বছর, 7000 বছরের রাস্তা। এর উপরে গিয়ে সেক্রেটারিয়েট অফিস, সেই সেক্রেটারিয়েট অফিস এটা কত বড়! আমাদের ঘোড়ার ডিম এক প্রেসিডেন্টের বাড়ি, সে দেখা যায় কত বড়। আর আল্লাহ পাকের সচিবালয় কত বড় হইতে পারে? কত বড় হইতে পারে? আমাদের সৌদি আরবের বাচ্চারা বিল্ডিং একটা বানাইছে 126 তলা, বুঝলেন? 126 তলা, 126 তলা, কত বড়! উপরে
একটা চাঁদ দেখা যায়, ওই চাঁদের মধ্যে বলে লিফট আছে, ওখানে বাচ্চাদের বৈঠকখানা আছে, কিন্তু এই দেখে এতটুকু দেখা যায়। এই 126 তলা এর মধ্যে এত মানে কেরদারি তারা দেখাইছে। আর আমার আল্লাহর অফিসটা কেমন হবে, যেটা সচিবালয় আল্লাহ তাআলা বানাইছেন, যেখানে মাকাদির খালায়েক লেখা হয়, ওই সচিবালয়, ওই সচিবালয়ের উপরে গিয়ে একটা গাছ যাকে বলে সিদরাতুল মুনতাহা, সীমান্তের বড়ই গাছ, নবীজি বলেন গাছের পাশে গিয়ে দাঁড়াইছি, দেখি এক একটা বড়ই দেখা যায় মটকার মতো বড়, কালকুলা মটকার। ওই সীমান্তের বড়ই গাছকে কেন্দ্র করে 8 জান্নাত, 8 জান্নাতের উপরে যে ছাদ, এক এক জান্নাত কত বড়, সর্বনিম্ন জান্নাতির জান্নাত 10 দুনিয়ার সমান। কয় দুনিয়ার সমান? 10 দুনিয়ার সমান। তো এক জান্নাতির তসবটা কত বড়, নবীজি বলেন মাসিরাতু মিয়াতি আম, তসবটা যে মোটা, সেই মোটাটা হলো 100 বছরের রাস্তা। আচ্ছা, এই যদি হয় এক জান্নাতির তসব, তাহলে জান্নাতটা কত উঁচু হবে? ওই 8 জান্নাতের উপরে যে ছাদ, এই ছাদ হলো ইল্লিয়িন, মুমিনদের রূহ ওখানে গিয়ে জমা হয়, নেক আমল করনেওয়ালাদের আমলনামা ওখানে গিয়ে জমা হয়। কাল্লা ইন্না কিতাবাল আবরার লাফি ইল্লিয়িন ওয়া মা আদরাকা মা ইল্লিয়ুন কিতাবুম মারকুম ইয়াশহাদুহুল মুকাররাবুন। ওই জান্নাতের ছাদ হলো ইল্লিয়িন, এর উপরে গিয়ে অনেক উপরে গিয়ে একটা স্পেস, তার নাম হলো হাইস। তার নাম কি? হাইস। হাইস অর্থবা জিজ্ঞেস করেন এমনি, হাইস তার উপরে গিয়ে একটা স্পেস, ওই স্পেস হলো লা খালা ওয়ালা মালা, খালিও না ভরাও না। এই যে আপনারা বসা যে জায়গাটুকুতে, এইটুকু তো ভরা, কিন্তু আপনাদের মাথার উপর থেকে প্যান্ডেল পর্যন্ত খালি। আমি এই সোফায় বসা, এইটুকু ভরা, আমার মাথার উপর থেকে ওই পর্যন্ত খালি, ডাইনে খালি বায়ে খালি, খালিরে বলে খালা, যেটুকু ভরা এটাকে বলে মালা। ওই স্পেসটা লা খালা ওয়ালা মালা, খালিও না ভরাও না। তার অনেক 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 উপরে গিয়ে আল্লাহ পাকের আরশ, ওই আরশে আযীমের উপরে আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। কুরআনে কারীমে 7 জায়গায় আসছে এটা, ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ পাক আরশে আযীমের উপরে মজবুত ভাবে আসন গাড়া। তার মানে আমি যেমন চেয়ারে মজবুত হয়ে বসছি, আল্লাহ এরকম বসছেন, আস্তাগফিরুল্লাহ, না না না। এর মানে হলো সব আমার কন্ট্রোলে, আমার নিয়ন্ত্রণে। এর বেশি ব্যাখ্যা করব না, শুধু এতটুকু বলি ফামা ফাওকাহু শাই, আল্লাহর উপরে কোনো কিছু নাই। কোথায় আল্লাহ আর কোথায় আমি? তু কুজা মান কুজা, তুমি কোথায় আর আমি কোথায়? তুমি এত ঊর্ধ্বে আর আমি এত নিচে, তোমার সাথে মিশবো কেমনে? আল্লাহ পাক বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আমার সাথে মিশতে চাও, আমার সাথে সম্পর্ক গড়তে চাও, এই যে আমি দিয়ে দিলাম আমার দোস্তরে, ফাত্তাবিউনি, নবীজি বলেন আমার অনুসরণ করো, আমার পিছে পিছে চলো, আমার পদাঙ্ক অনুসরণ করো, মাথাটা আমার মতো বানাও, খালি মাথায় থাইকো না। আমি কখনো খালি মাথায় থাকতাম না। একদল অপদার্থ বলে কি টুপি মাথায় দিয়ে নামাজ পড়া সুন্নত, এটা কোনো হাদিসে নাই। আস্তাগফিরুল্লাহ, নবীজি কোনো সময় খালি মাথায় থাকতেন না, সব সময় মাথায় কিছু না কিছু থাকতো। পাগড়ি থাকতো ম্যাক্সিমাম সময়, পাগড়ি না থাকলে টুপি অবশ্যই থাকতো। মুসলমানের মাথা কখনো খালি থাকে না, মাথায় কিছু দেওয়া থাকে। তো নবীজির মাথায় টুপি থাকতো। তুমি তোমার মাথায় টুপি দাও, তুমি মনে করবো আমি কলেজে পড়ি, পড়ো তুমি কলেজে, তুমি স্কুলে পড়ো, পড়ো স্কুলে। স্কুলের ড্রেস কি? বলে এই সবুজ রঙের পোশাক পরতে হবে, পরো সবুজ রঙের পোশাক। কিন্তু তুমি বলো সবুজ রঙের শার্ট পরছি, কিন্তু সুন্নাত আমার নবীজির টুপি, এই টুপি মাথায় দিয়ে আমি স্কুলে যাব। যদি স্কুল কর্তৃপক্ষ বলে টুপিওয়ালা অ্যাকসেপ্টেড না, একে আমরা কি করব না, স্কুলে অ্যাকসেপ্ট করব না। ওই স্কুলের কপালে লাথি মারবো যে তোমার স্কুল আমার, আমি লাথি মারলাম, তোমার স্কুল ছাড়বো, নবীজির টুপি আমি ছাড়বো না। এমন সিদ্ধান্ত যেদিন নিব ওই দিন ইসলাম জিন্দা হবে। ইসলাম জিন্দা শুধুমাত্র আমরা ঘোষণা দিব, একটা মিছিল করব, হুজুর একটা মিছিল করলো, আমরা সবাই করলাম সেম সেম সেম। না না না, আগে তুমি নিজেকে শুধরাও, তুমি সিদ্ধান্ত নাও। আমি স্কুলে পড়ি, কলেজে পড়ি, বিশ্ববিদ্যালয়ে পড়ি, কিন্তু আমি আমার নবীজির সুন্নাত টুপি মাথায় ধারণ করব। কে কে রাজি আছি ইনশাআল্লাহ? কোন কোন রাজি আছি ইনশাআল্লাহ? এখন বলি যে টুপি,
তো তুমি মাথায় দিলে নবীজিরে দেখা যায়, তুমি টাকনোর উপরে কাপড় পরবা নবীজিরে দেখা যায়, তোমার সঙ্গে নবীজি আছে। তুমি পাঞ্জাবি পরবা তো তোমার সঙ্গে নবীজি আছে। কেউ মাথায় পাগড়ি বাঁধলো, সঙ্গে নবীজি আছে। আল্লাহ পাক বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, দোস্ত তুমি বলে দাও যদি আল্লাহকে পাইতে চাও ফাত্তাবিউনি, তা আমার অনুসরণ করো, আমার মতো নিজে বানাও, যতটুকু পারো অতটুকু তুমি তুমি নিজেকে আমার মতো বানাও। খাইতে বসবা তো তুমি ডাইনিং টেবিল বাদ দিয়ে দস্তরখান বিছাইয়া নিচে বইসা গোলামের মতো বইসে বইসে খাও, ঠ্যাঙ্গের উপর ঠ্যাং উঠাইয়া চেয়ারে বইসা, এরপরে তুমি এমনি বাম হাত দিয়ে চা খাইতেছো, তো তোমার মতো অপদার্থ আর কে আছে? তুমি বাম হাত দিয়ে খাও। নবীজি বলছেন লা তাকুল বিয়ামিনিকা ফাইন্নামাস ফাইন্নাশ শাইতানা ইয়াকুলু, আরে লা তাকুল বিশিমালিকা ফাইন্নাশ শাইতানা ইয়াকুলু বিশিমাল। এই বাম হাত দিয়ে খাইস না, বাম হাত দিয়ে শয়তান খায়। একজন কয় কি আমি পারি না, নবীজি বললেন তুই পারবিও না, আর জীবনে ডান হাত দিয়ে খাইতে পারি না। তো এটা কি বলে সাদামাটা জিনিস, ছোট্ট ছোট্ট সুন্নত, বলে সুন্নত এটা এক একটা, এটা এমন যে এক এক সুন্নতের উপর আমল করে আর সে জান্নাতের দিকে কয়েক হাজার মাইল পথ আগাইয়া যায়। ব্যবসায়ীরা ব্যবসা করে, নবীজি বলেন এই মিথ্যা কথা বলিস না, আমানতদারি ঠিক রাখিস। আত্তাজিরুস সাদুকুল আমিন, সত্যবাদী এবং বিশ্বস্ত, কোনো ধোঁকাবাজি করে না, সুদি কারবার করে না, এরকম নেক ব্যবসায়ী যে হবে, সত্যবাদী ব্যবসায়ী যে হবে, নবীজি বলেন তার ব্যবসা এত দারুণ জান্নাতের সিঁড়ি যে সে আমার সঙ্গে, সিদ্দিকদের সঙ্গে এবং শহীদদের সঙ্গে, বুজুর্গদের সঙ্গে আল্লাহ পাক তার হাসর করে দিবেন। তোমার কাম কি? তুমি ব্যবসা করো, নবীজির তরিকায় করো। কিন্তু আমাদের ব্যবসায়ীদের কাম কি? সব ব্যবসা ঠিকঠাক করে এ নামে ডাইকা কয় কি হুজুর একটু দোয়া করে দেন। পুঁজি কই পাইছেন? ও আপনার দরকার নেই। পুঁজি ব্যাংকের থেকে সুদ ভিত্তিক লোন নিয়ে ব্যবসা শুরু করে হুজুর রেখে হুজুর আপনি দোয়া করে দেন, অথচ 1 টাকা সুদ খাওয়া, সুদ দেওয়া, সুদ নেওয়া, নিজের মার সাথে 70 বার জিনা করলে যে গুনাহ তার থেকে বেশি গুনাহ। এখন কেমনে বলি? অথচ ব্যবসার জন্য কোনো টাকা পয়সাও লাগে না। 4 জিনিস যদি কারো থাকে, ব্যবসায়ী ভাইরা মনোযোগ দিয়ে শুনেন, যে সাদাকাত, দিয়ানত, আমানত, ফিরাসত। আবার বলতেছি সাদাকাত সত্যবাদিতা, যুবকরা শুনো, সাদাকাত সত্যবাদিতা, দিয়ানত দীনদারি, আমানত আমানতদারি, ফিরাসত বিচক্ষণতা। বলদ ব্যবসায়ী হইতে পারে, তার মাথায় ঘিলু নেই, ও ব্যবসায়ী হইতে পারে। সত্যবাদিতা, দিনদারি, আমানতদারি, বিচক্ষণতা, এই 4 গুণ যদি কারো থাকে আর কোনো পুঁজি নেই, বিনা পুঁজিতে আল্লাহ তাআলা কোটিপতি বানিয়ে দেবে। নামো এই গুণ নিয়ে নামো। কিন্তু তুমি মনে করো কি যে টাকা না হইলে, ব্যাংকের থেকে লোন না নিলে হুজুর একটু দোয়া করে দেন আমার লোনটা যেন মঞ্জুর হয়ে যায়। ওই লোন মঞ্জুর করার জন্য আবার গিয়ে কি করে ঘুষ দেয়, আর এরপরে হুজুরের কাছে দোয়া চায়, হুজুরও দোয়া করে দেয় মাশাআল্লাহ। তো খোদার গজব পড়বে না কেন? পুরো জাতি সুদের, এমন সুদ যে এখন সুদের ধোঁয়ার থেকে কেউ মুক্ত না। আমি কসম খেয়ে বলতে পারি না যে আমার টুপিটা সুদ মুক্ত, আল্লাহ কসম খেয়ে বলতেছি। আমি বলতে পারি না আমার টুপিটা সুদ মুক্ত, আমি বলতে পারি না যে আমার পাঞ্জাবিটা সুদ মুক্ত, আমি বলতে পারি না আমার ঘড়িটা সুদ মুক্ত। কেন? আমার ঘড়িটা কয়দিন আগে হাতিয়ে দিছে আমার দাওরা হাদিসের ছাত্ররা। ওদেরকে টাকা দিছে কারা? ওদের বাপ। ওদের বাপরা টাকা দিছে, সে কি করে? ব্যবসা করে। তার ব্যবসা কোনখান থেকে নিছে? পুঁজি, আমি জানি না। আমারে হাতিয়ে দেয়, ওয়াজে দেয় কেমনে? চাঁদা তুইলা। চাঁদাটা নিছে কার কার কাছ থেকে? অমক অমক অমকের কাছ থেকে। আজ আমরা এই যে এত চিল্লেই সমাজ বদলায় না, অথচ হযরত মুঈনুদ্দিন চিশতি আজমিরি হাঁটা দিছে, হিন্দুরা 2 পাশে দাঁড়ায় রয়েছে ওনারে দেখার জন্য। উনি যে এরিয়া পার হন ওই এরিয়ার হিন্দুরাই কই কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরিয়া পার হন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা পড়তেছে, মুসলমান হইতেছে। ওনারে দেখা 90,000 অমুসলিম মুসলমান হয়েছে। তো মারে গিয়া কয়, মা কি জানো আমার হাতে এত মানুষ মুসলমান হয়েছে। মা কয় যে অত বড়াই দেখাস না, ওইটা তোর ক্রেডিট না, ওইটা আমার ক্রেডিট। আমি কি ঠিক কইতে কইছি? আমি তো ঠিকই বলতেছি। ওইটা তোর বেটাগিরি না, ওইটা আমার ক্রেডিট। কেমন জানিস?
তোরে আমি দুধ খাওয়াইতাম, কোনোদিন বিনা ওজুতে দুধ খাওয়াইনি। এত হিফাজতের সঙ্গে তোরে আমি পাচ্ছি। আজকে ওরকম মাও নাই, ওরকম সন্তান আছে। আজকে আমাদের মারা বেহায়া হয়ে গেছে। তারা বাচ্চা পেটে বসে বসে টেলিভিশন দেখতেছে, বাচ্চারে খাওয়াবে, খাওয়াই কি দেখাইয়া কার্টুন ছবি দেখায়, ওর মধ্যে বাচ্চা ডুবে থাকে, ফাঁকে ফাঁকে তার মুখে খাবার দেয়। কেন? তুমি তারে সুদায়েসের কিরাত শুনাইতে পারো না? তুমি তাকে কোনো নাচ শুনাইতে পারো না? তুমি তাকে কোনো হাম শুনাইতে পারো না? ওইগুলো না শুনাইয়া তুমি তারে শুনাইতেছো কি? ওই কার্টুন দেখাইতেছো, এইটা ওইটা দেখাইতেছো। তুমি কোনো ভালো দৃশ্য দেখাও না। কেন? তুমি তার সামনে মদিনা শরীফটা ঘুরাও, তুমি মক্কা শরীফটা ঘুরাও, ওর ভালো ভালো চিত্র দেখাও, ওখানকার যে নামাজের দৃশ্য ওইটা দেখাও। দরমিয়ানে কার দরিয়া তख्ता बंदम कर गई, दरमियाने कार दरिया तख्ता बंदम कर गई, बाजमी गुई के दामन तरमकुन हुशियारे बास। আস্তে পৃষ্ঠে বাইধা আমাদের পুকুরের মধ্যে ফেলাইয়া এখন পাশে দাঁড়াইয়া ইমাম সাহেবরা বলে কি, হুজুর কাপড় যেন না ভেজে। কেমনে কাপড় ভিজবে না? আমার তো ফেলাই দিছে। তুমি তোমার সন্তানকে দিছো নষ্ট করে। আরে নবীজি সিজদায় গেছেন, আর সিজদায় যাওয়ার পরে হুসাইন গিয়ে পিঠের উপরে চড়ছে রাদিয়াল্লাহু তাআলা। তো নবীজি চাইছেন যে যে লিমিট সুবহান রাব্বিয়াল আলা পড়ার এটা হয়ে গেছে, এখন ওরে নামাই দিয়া মাথার থেকে মাথা উঠাবে। জিবরাইল এসে বলে কি না, ও নিজে ইচ্ছে নামবে, পরে মাথা উঠাবে। কেন? আল্লাহ পাক চাইতেছেন হুসাইন নবীজির পিঠের চড়া এই লম্বা সিজদা শিখুক। আজকে আমাদের সন্তানদেরকে মানুষ করবো কেমনে? তো তুমি নিজে মানুষ হও, বাপ মানুষ হও, মা মানুষ হও, তুমি নেক আমল করো, তুমি হালাল উপার্জন করো, তোমার সন্তান দেখুক যে আমার বাপ কষ্ট করে কিন্তু হারাম পথে হাঁটে না, সুদি কারবার করে না। তুমি এমন হও, তোমার সন্তান এরকম হবে। আর হালালের মধ্যে আল্লাহ বরকত রাখছেন, হারামের মধ্যে বরকত রাখেন নাই। ডেলি পরাণগঞ্জ বাজারে কয়টা কুত্তে জবাই হয়? হ্যাঁ, একটা। সারা বাংলাদেশে কোন বাজারে একটা কুত্তেও কি হয় না জবাই হয়। এক কুত্তে যখন বাচ্চা দেয় কয়টা দেয়? 5টা 6টা 7টা 4টা 3টা এরকম দেয় কমপক্ষে। আর গাভীতে বাচ্চা কয়টা দেয়? একটা। কিন্তু গরু ডেলি কত জবাই হয় কোনো হিসাব। কিন্তু দেখেন অভাব নেই, কুরবানির সময় কত লক্ষ লক্ষ কোটি কোটি গরু জবাই হয়, কিন্তু কোনো অভাব নেই। কেন? বরকত এটা দেখা যায় না, বরকত দেখা যায় না। হালালের মধ্যে আল্লাহ বরকত রাখছেন, হারামের মধ্যে কি রাখেন নাই? বরকত রাখেন নাই। তো ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে বলবো যে হালাল ব্যবসা করবে। হালাল ব্যবসা, হালাল গেজা, এটা হলো চারা, এটা হলো বীজ, এর থেকে নেক আমল জন্ম নেয়। এজন্য আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। হে আমার রাসূলরা, হালাল খাও, পাক খাবার খাও, আর নেক আমল করো। পাক খাবার যে খায় ওখান থেকে নেক আমল জন্ম নেয়। খাবার হালাল। নবীজি বলেন আন্না ইউস্তাজাবু লাকুম, ফিলিস্তিনে সমানে বোমা পড়তেছে, মাওলানা কাঁদতেছেন, আমিও কাঁদছি। আমি নিজে মক্কা শরীফ মদিনা শরীফ গেছি, দেখি দোয়ায় কুনুতে নাজেলা পড়তেছে, সারা মসজিদ হাউমাউ করে কাঁদতেছে। কিন্তু যারা কাঁদতেছে তাদের অনেকের টাকনুর নিচে কাপড়, ওই মানে বড় জুব্বা গায়ে দিছে, টাকনুর নিচে পড়ে রয়েছে, ও কাঁদতেছে, আমিও কাঁদতেছি, ইমাম সাহেবও কাঁদতেছে, কোনো কান্না কবুল হয় না। নবীজি বলেন আন্না ইউস্তাজাবু লাকুম, কবে কেমনে তোমাদের দোয়া কবুল হবে? ওমাতামুহু হারামুন ওমাশরাবুহু হারামুন ওমালবাসুহু হারামুন ওয়াকাদ গুযিয়া বিল হারাম। ওর খাবার হারাম, পানি হারাম, পোশাক হারাম, এবং ওর আপাদমস্তক হারামে ওর বৃদ্ধি ঘটছে। ওর দোয়া কেমনে কবুল হবে? এই জন্য বলি কি যে ওয়াজ কোনটা করব? ওই আজকে অনেক পুরাতন একটা শের মনে পড়ে গেল, এক হি উল্লু কাফি থা, एक ही उल्लू काफी था बर्बाद गुलिस्ता के लिए, अब हर शाख पे उल्लू बैठा है, अंजाम गुलिस्ता क्या होगा। যে কোনো একটা নাফরমানি আমাদের সমাজ ধ্বংসের জন্য যথেষ্ট ছিল। এখন তো নাফরমানির মহামিলন মেলা মিলছে। আজ সুদ প্রতি ঘরে ঘরে মনে হয়ে গেছে। গ্রাম বাংলার নারীরা পর্যন্ত সুদের উপরে টাকা দেয়, স্ত্রী স্বামীরা টাকা দেয় সুদের উপরে, চলতেছে। এই যে অবস্থা,
এই অবস্থার থেকে উত্তরণ ছাড়া উন্নতির কোনো রাস্তা নাই। তাই আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, ব্যাখ্যা করতে গেলে অনেক লম্বা, আর বেশি লম্বা ব্যাখ্যা করব না, সামর্থ্য আমার নাই, শরীরও ভালো না। শুধু এতটুকু বলি, মেরে মুহতারাম ভাইও, যদি কেউ মুক্তি পেতে চায় তো সোজা কথা, সুন্নাত है मेरे पेश नजर कल्ब में अल्लाह, বলেন না আল্লাহ, বলেন না একবার, सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह, रोजा मेरी आंखों में है, काबा मेरे दिल में। আল্লাহকে দেখানো যায় না, নবীজিকে লুকানো যায় না। আল্লাহ থাকেন ভিতরে, নবীজি থাকেন বাহিরে। আল্লাহ থাকেন কলবে, নবীজি থাকেন বদনে। যে তার বদনে, যে তার উপরে নবীজিকে আনে, আল্লাহ পাক তার ভিতরে এসে হাজির হয়ে যায়। এজন্য এক একজনের আমল আর ধরন এক একটা। আমি এখন ব্যবসায়ীর জন্য কি আদর্শ, ছাত্রের জন্য কি আদর্শ, উস্তাদের জন্য কি আদর্শ, এই বিস্তারিত বিবরণ ব্যাখ্যা দেওয়ার এখন আমার সামর্থ্য নেই, সুযোগও নেই, রাত অনেক হয়ে গেছে। শুধু এতটুকু বলি, উলামা একরামের সাথে সম্পর্ক গড়ে তাদের থেকে দিক নির্দেশনা নিয়ে আমরা নবীজির তরিকার উপরে চলার চেষ্টা করবো। কে কে রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে তৌফিক দান করুক। কিছু কথা যা আল্লাহ পাক মাথায় ঢেলে দিয়েছেন বলেছি, ফাইনা সাবতু ফামিনাল্লাহ।